আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভেল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মাসুমা বলছি চিটাগং থেকে। জি। আমার প্রথম প্রশ্ন, দাবা খেলা কি জায়েজ আছে? কি করে জায়েজ? দাবা খেলা। আচ্ছা, জি। দ্বিতীয় প্রশ্ন, জীবদের গুনাহ থেকে কিভাবে মাপ পাবো? যাদের কাছ থেকে মাপ চাওয়া সম্ভব হচ্ছে না কিংবা তারা মারা গেছে, এরকম ব্যক্তির কাছ থেকে গুনাহ মাপ। জীবদের গুনাহ থেকে কিভাবে মাপ পাবো? যাদের কাছে যে জি 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 গীবতের গুনাহ সম্ভব হচ্ছে না কিংবা তারা মারা গেছে কিন্তু তাদের নামে গীবত করা হচ্ছে, আল্লাহ কি এই গুনাহ থেকে আমাদেরকে মাফ করবেন কিনা? আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। 3 নম্বর প্রশ্ন, জিলহজ মাসের কয়টি রোজা করা নবীর সুন্নাত? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, দাবা খেলা কি জায়েজ আছে? না, দাবা খেলা ইসলামী শরীয়তের মধ্যে হারাম, এটি জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুনান আবু দাউদের হাদিসের মধ্যে স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবা বা এই জাতীয় যে খেলাগুলো রয়েছে সেগুলোকে স্পষ্ট করে নিষেধ করেছেন। দ্বিতীয় প্রশ্ন, যারা গীবত করেছেন সেই গীবতের গুনাহ কিভাবে মাপ পেতে পারেন? আর এদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে থাকেন? কোনো সুনির্দিষ্ট ব্যক্তি যদি গীবত করে থাকেন তাহলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, কারণ তার হকের সাথে সম্পৃক্ত। ইচ্ছাকৃতভাবে কারো হক নষ্ট করেছেন তাহলে এটি তার হকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার কাছেই ক্ষমা নিতে হবে। এখন যদি ক্ষমা নেওয়ার কাজটি আপনার সাধ্যের বাইরে চলে যায়, অক্ষম হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকারভাবে তওবা করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের হকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিতে পারেন আল্লাহর পক্ষ থেকে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের মধ্যে রয়েছে তিনি বান্দাদের হকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে পরিপূর্ণ করে দিতে পারেন। শেষ প্রশ্ন, জিলহজ মাসের রোজা কয়টি? জিলহজ মাসের যে সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন সেটি হচ্ছে জিলহজ মাসের শুরু থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। এবং যারা হজে যাবে না তারা জিলহজ মাসের 9 তারিখ, যেটি ইয়মে আরাফা, আরাফার দিবস যেটা রয়েছে, আরাফার দিবসে সিয়াম পালন করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং কেউ যদি মনে করেন যে পুরা এই 9 দিন সিয়াম পালন করবেন তিনি করতে পারেন। আর এর মধ্যে যদি কেউ মনে করেন যে না এর বেশিরভাগ সিয়াম পালন করবেন সেটাও করতে পারেন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও বেশি প্রিয় আমল। সুতরাং এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই দিনগুলোতে সিয়াম পালন করা যেতে পারে। জিলহজ মাসের প্রথম 10 দিন শুধুমাত্র ঈদের দিন সিয়াম পালন করতে পারবেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে থাকলে প্রশ্ন করুন পরিচয় দিয়ে। হ্যাঁ, আমি একটা সুদী ব্যাংকে চাকরি করি। জি। তো এই আমার এই পেনশনের টাকা, এককালীন কিছু টাকা পাবো, সেই টাকা আমি ব্যবহার না করে যদি আমার স্ত্রীকে ডোনেট করে দেই,
দান করে দেই, তাহলে আমার স্ত্রী কি ওই টাকা সংসারের প্রয়োজনে খরচ করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো এরকম, উনি সুদী ব্যাংকে চাকরি করতেন, এখন বোধহয় অবসর পেনশনে যে টাকা পাবেন সেটা স্ত্রীকে ডোনেট করলে উনি কি সংসারের খরচ করতে পারবেন সে টাকা দিয়ে? না, পেনশনের টাকা যদি সুদী ব্যাংকের হয়ে থাকে আর সেটা যদি সুদভিত্তিক, মানে আপনার পুরো টাকাটা যদি সুদের উপর নির্ভর করে থাকে, তাহলে আপনার উপর ওয়াজিব হবে সেটি যে কোনো ধরনের কল্যাণমূলক কাজে ব্যবহার করা, নিজের কোনো ব্যক্তিগত কাজে নয়। ব্যক্তিগত মানে কাজে খরচ করাটা আপনার জন্য হারাম। সুতরাং মানে আপনি এটা আপনার স্ত্রীকে ডোনেট করার অর্থ হচ্ছে মানে আপনি নিজের মধ্যে কাজে, ব্যক্তিগত কাজে ব্যবহার করলেন। মানে আপনার জন্য এটা ডোনেশন করা অথবা স্ত্রীকে দেয়া অথবা সন্তানকে দেয়া এটা জায়েজ নেই, এই কাজটি আপনি করতে পারবেন না। আপনি কল্যাণমূলক যে কাজগুলো আছে সেগুলোতে সেটা ব্যয় করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই অন্যায়ের জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ সুদের লেনদেন ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত কঠিনভাবে নিষিদ্ধ বিষয়। আর পেনশনের টাকার প্রসঙ্গে ওনার ধারণা সঠিক কিনা সেটা উনি ব্যাংকের সাথে আলাপ করে জেনে নিতে পারেন। পেনশনের সব টাকায় কি সুদ? এ প্রশ্ন তো আসতেই পারে। এটা উনি জিজ্ঞেস করেন নাই আমাদের কাছে, সেটা আমরা ওনাকে আমরা ক্লিয়ার জানিও না। জি, সেটাই, সুতরাং সেজন্য যেটা জিজ্ঞেস করেন নাই ওখানে ঢোকার প্রয়োজন নেই। এখানে আমার যেটা অভিব্যক্তি, আমাদের এক ভাই আমাদেরকে ফোন করেছেন, জি জি, তিনি যে মাসালা জানতে চেয়েছেন এতটুকু যথেষ্ট, আমরা অতটুকু বললেই এখানে আমি আমার বিবেচনায় আপনার সামনে পেশ করতে পারি। জি জি, পেনশনের টাকা সম্পর্কে আপনি জানেন, শুরুতে যেটা আমি বলেছি, পেনশনের সব টাকাটা কি সুদ সেটা আপনি জানেন, কেন আপনার জীবনের একটা শেষ পর্যায়ে আপনি এসেছেন। জেনে শুনে যেটা সুদ সেটা নেবেন না, যেটা আপনার বৈধ অধিকার আছে সেটা আপনি নেওয়ার চেষ্টা করুন। আপনার এ বিষয়ে আরও জানার তাহাকিক করার প্রয়োজন আছে বোধহয়। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বগুড়া থেকে মাহমুদ বলছি। আমার দুইটা কোশ্চেন। জি, একটা হলো, আমি যদি বিজনেস করি, আমার কাছে কিছু টাকা আছে, আমি সেটা, আমার সময় নাই, আমি একটা জব করি, টাকাটা কাউরে দিয়ে দিব, তিনি বিজনেস করবে, সেখানে তার সাথে একটা প্রফিট শেয়ার করব, এটা জায়েজ কি না জায়েজ? প্রফিট শেয়ার আপনাদের তো চুক্তি হবে, তাই না? জি জি জি, চুক্তি হবে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা কোশ্চেন, সেটা হলো, আমাদের গ্রামের মসজিদে বর্তমান যিনি ইমাম আছেন উনি বলতেছেন যে উনি আর মোনাজাত করবেন না জামাত শেষে। তো আমাদের মুসল্লিদের ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে, কেউ বলতেছে যে মোনাজাত করতে হবে, কেউ বলতেছে যে মোনাজাত করা যাবে না, করবে না। জি, এর মাঝে আরেকজন আমাদের সাবেক ইমাম উনি এসে বলছেন যে হ্যাঁ মোনাজাত করা যাবে। তো এইটা নিয়ে বড় একটা বিভেদ চলতেছে। এখন এটা আসলে আমরা কোন দিকে যাব, কি করব? জি, ধন্যবাদ আপনাকে। ওনার কিছু টাকা আছে, উনি একা নিজে বিজনেস করতে পারছেন না, কাউকে টাকা তো দেবেন, প্রফিট শেয়ারিংয়ের চুক্তি হবে, এটা কি ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি মুদারাবা পদ্ধতিতে তাকে মানে বিজনেস করার জন্য টাকা দেন তাহলে আপনার এটি নাজায়েজ নয়, দিতে পারবেন। সেক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি থাকতে হবে যে মানে ব্যবসায়ের কত পার্সেন্ট বা লাভের কত পার্সেন্ট আপনাকে দেবে, এটা সুনির্দিষ্ট চুক্তি থাকতে হবে। যদি মানে এই ধরনের স্পষ্ট চুক্তি থাকে তাহলে আপনি সেখানে এই, আপনি সেই লেনদেন করতে পারেন, সেই বিজনেসে অংশগ্রহণ করতে পারেন। এখানে যদি সুদী লেনদেন হয়, যেমন আপনি তাকে টাকা দিয়েছেন, আপনি যে আমাকে শতকরা মানে এত পার্সেন্ট আমাকে টাকা দিতে হবে বা শতকরা এত পার্সেন্ট আমাকে ইন্টারেস্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনার এই ব্যবসা হারাম হবে, হালাল হবে না। সুতরাং দুইটা চুক্তির মধ্যে একটু পার্থক্য রয়েছে, মানে এই পার্থক্যটুকু ভালো করে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন। মানে এখানে প্রফিট শেয়ারের অর্থ হচ্ছে এই যে যে লভ্যাংশ এই ব্যবসায়ের মাধ্যমে আসবে সেই লভ্যাংশের সুনির্দিষ্ট পার্সেন্টেজ আপনি মানে গ্রহণ করতে পারবেন, কিন্তু মানে আপনি সুদের কোনো লেনদেন এখানে করতে পারবেন না যে আমাকে এত টাকা দিলাম, শতকরা এত পার্সেন্ট আমাকে সুদ অথবা ইন্টারেস্ট অথবা লাভ অথবা মুনাফা দিতে পারবেন না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনাদের এলাকায় মসজিদের সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে যিনি ইমাম তিনি বলছেন যে জামাত শেষে সম্মিলিত মোনাজাত তিনি করবেন না। মুসল্লি দুভাগ হয়ে গেছে, কে বলছেন যে করতে পারবেন, কে বলছেন করতে পারবেন না। এখন ওনার প্রশ্ন, কোনটা সঠিক হবে? না, মুসল্লি 2 ভাগ 3 ভাগ হয়ে যাওয়ার বিষয় না, এটি বিষয় হচ্ছে দলিলের ভিত্তিতে আসলে কে কথা বলছেন। যদি দলিলের ভিত্তিতে কথা স্পষ্ট হয় যে না মুনাজাত যেটাকে বলছেন মানে বা দোয়া যেটাকে বলছেন,
মানে ফরজ সলাতে পরে সম্মিলিতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিনা। আপনি মানে সেটির ওই দুইজন আলেমের কাছ থেকে দলিল তলব করুন, মানে যিনি বলছেন করবেন না তার কাছ থেকে, আর যিনি বলছেন করবেন তার কাছ থেকে দলিল তলব করুন। যদি তারা দলিল দিতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে পরে সম্মিলিতভাবে দোয়া করেছেন, তাহলে করা যাবে। আর যদি দলিল দিতে না পারে তাহলে কোনোভাবেই সেটি করা যাবে না। ইবাদত হিসেবে এই কাজ করা হারাম, জায়েজ নেই। কারণ ইবাদতের মূল হচ্ছে দলিল ভিত্তিক, ওহী নির্ভর। সুতরাং দলিলের মাধ্যমে যদি সাব্যস্ত হয় সেটা করা জায়েজ, আর যদি দলিল না থাকে তাহলে এই কাজ করা হারাম, জায়েজ নেই। তাই আপনি সেক্ষেত্রে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ জীবনে এই ধরনের কাজ করেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা, পরবর্তী সময়ে ওলামায়ে কেরাম এই ধরনের কাজ করেছেন কিনা। না, কারো কাছ থেকেই এই ধরনের মানে যে সম্মিলিত মুনাজাত, সম্মিলিত দোয়া ফরজ সালাতের পরে এটি সাব্যস্ত হয় নাই। সুতরাং যেহেতু দলিল নেই, তাহলে আপনার কোথায় যাবেন? আপনি কারো দিকে যাবেন না, আপনি এই আলেমের দিকেও যাবেন না, ওই আলেমের দিকে যাবেন না, আপনি যাবেন কোরআন এবং হাদিসের দিকে। সুতরাং কোরআন এবং হাদিসের দিকে গেলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতের মধ্যে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে বিরোধ তৈরি হয়, মতপার্থক্য দেখা দেয়, তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রত্যার্পণ করো, ফিরে আনো। সুতরাং সেক্ষেত্রে মানে অন্য কোনো ব্যক্তির কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। সেখানে কে মানে বুজুর্গ, কে বড় হুজুর, কে ছোট হুজুর, মানে কোনো আলেমের কাছে যাওয়ার কোনো বিধান নেই। আসতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদৌ এই সম্পর্কে কোনো নির্দেশনা আছে কিনা। আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে ফরজ সালাত একবার দুইবার নয়, বহুবার আদায় করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জীবনে একদিনও এইভাবে মুনাজাত করেছেন অথবা দোয়া করেছেন, কোনো একটি মিথ্যা রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়নি, কোনো একটি মিথ্যা রেওয়ায়েতের মধ্যে সাব্যস্ত হয়নি। সুতরাং এতটুকুই যথেষ্ট মূলত সত্যিকার ঈমানদারদের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে বোঝার জন্য। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। মুসলিম উম্মার মধ্যে যদি কোনো বিষয়ে বিতর্ক দেখা দেয়, তাহলে আমরা কোনো পক্ষ সমর্থন না করে আমাদের সরাসরি যেতে হবে এ বিষয়ে মহান আল্লাহ এবং রাসূলের বক্তব্য কী, তাহলে বোধহয় আমাদের সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রশ্ন নিচ্ছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম যে একটা বিষয়ে, যে মনে করেন যে আমরা নামাজ পড়ে মানে টুপিটা মাথায় কি সবসময় দেওয়া রাখে, এটা কি সবের একটা মনে করেন যে সুন্নতের বিষয়, নাকি সবসময় না রাখলেও চলে, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমরা যদি কারোর কাছে একটা কথা বলি, কারোর সাথে যে এই কাজটা করবো, কিছুক্ষণ পরে কথাটা আবার ঘুরে ফেললাম, এই কথা আমি ইয়া করে আরেকজনের সাথে শেয়ার করে দিল, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো হ্যাঁ জি ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন আমি যতটুকু শুনতে পেরেছি, টুপি কি শুধু নামাজের সময় পরবো না সব সময় পরবো, আর টুপি পরাটা কি সুন্নতের বিষয়? প্রথম কথা হচ্ছে, শুধু নামাজের সময়ের জন্য টুপির বিধান সাব্যস্ত হয়নি। টুপি এর বিধান মূলত সার্বক্ষণিক, মানে টুপি একটি গুরুত্বপূর্ণ বিধান। এটা ইসলামের সৌন্দর্য, এবং ইসলাম নয়, মূলত এটা মানে মানবতার সাথে সম্পৃক্ত একটি বিষয়। সুতরাং মানে মানবিক যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মানে পোশাক, আর এই পোশাকের সৌন্দর্যের মধ্যে একটি হচ্ছে টুপি। যদি কেউ ব্যবহার করেন তিনি সার্বক্ষণিক ব্যবহার করতে পারেন। এটি নির্ভর করছে সুন্নাত নয়, এটি নির্ভর করতেছে মূলত মানে মানে প্রচলন, প্রথা ইত্যাদির উপর। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন এবং সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, সবাই ব্যবহার করেছেন, মনে সাব্যস্ত হয়েছে। কিন্তু যেহেতু এ নির্ভর করেছে প্রথা প্রচলনের উপর, সেক্ষেত্রে মানে সুন্নাহ বলতে শরীয়তের পরিভাষায় ইবাদতের যে বিষয়টিকে বোঝায় এটি সেই পর্যায়ের নয়। তবে মানে আমরা আমাদের সলফে সালেহীন সহ মানে সবাইকে আমরা দেখতে পেয়েছি, বা এটি আমল সাব্যস্ত হয়েছে তাওয়ারুস, মানে একেবারে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম সহ যারা মানে এটাকে তারা নিজেদের মুরুয়াত এর অংশ হিসেবে মানে বিবেচনা করতেন। মুরুয়াত হচ্ছে মানে মানবিক যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার মধ্যে এটি একটি।
আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরেকটি বিষয়ে কথা বলতে চেয়েছেন, পুরো বোধহয় স্পষ্ট করতে পারেননি। আমরা আপনার বক্তব্য থেকে যতটুকু বুঝতে পেরেছি তা এরকম, কেউ কথা বলে আবার ঘুরিয়ে ফেলে, বলে এটা অন্যকে বলো না, আবার অন্যর সাথে শেয়ার করে, এই বিষয়টা কেমন? ক্লিয়ার বুঝতে পারিনি আপনি আমি বুঝতে পেরেছি জি যে অনেকে কথা বলে, কথা বলার সময় এটা তো বললাম তুমি কাউকে বলবে না, পরে উনি আবার সেই ঠিক আছে, পরে আবার কথা ঘুরিয়ে এসে কথাটা আবার অন্যকে শেয়ার করে, অন্যকে বলে দেয়। আর এখানে অনেকটা আমানতদারের বিষয় চলে আসে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কেউ তোমাদের সাথে কথা বলে, মান তাকাল্লামা সুম্মা নাযারা ফি ইলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, যদি কথা বলে আর তারপরে ডান দিকে বাম দিকে দেখে, তাহলে বুঝতে পারবে যে যে কথাটি সে বলছে মানে তার উদ্দেশ্য হচ্ছে এই কথাটি সে যাতে করে প্রসার লাভ না করে, অন্য কেউ না জানে, এদিকে মানে সে ইঙ্গিত করছে। অথবা কেউ যদি মৌখিকভাবে কথা বলে আর বলে যে এই কথা অন্য কাউকে শেয়ার করবে না, এরপরে যদি শেয়ার করে থাকে এটি আমানতের খেয়ানত হবে এবং এটি হারাম, যিনি শেয়ার করেছেন তিনি হারাম কাজে লিপ্ত হয়েছেন। কথাটা বুঝতে পারলাম জি, কিনা? জি, স্পষ্ট হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা স্পষ্টভাবে বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা কিলক্ষেত থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার 3টা প্রশ্ন হুজুর। জি, কুরআন শরীফটা আজকে সকালে আমার হাত থেকে পড়ে গেছে নিচে, এর জন্য এখন আমার কি করা উচিত? আর কাপড়ে পেশাব, বাচ্চাদের পেশাবের ছিটা লাগলে ওইটা কোনো বোঝা গেল না যে কোথায় ছিটাটা লাগছে, ওই ক্ষেত্রে আমি কাপড়টা কি বদলে পড়তে হবে নামাজ নাকি? আর একটা প্রশ্ন হুজুর, মৃত ব্যক্তিকে ফ্রিজে রাখলে কি মৃত ব্যক্তির কষ্ট হয়? জি। এই 3টা প্রশ্ন। মৃত ব্যক্তিকে যে ফ্রিজে রাখে এটা কি মৃত ব্যক্তির ও, কষ্ট হয়? ফ্রিজে, ফ্রিজে। জি জি। এই আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আজকে সকালে আপনার হাত থেকে কোরআন শরীফটা পড়ে গেছে, কিছু করতে হবে? না, আপনি কোরআন শরীফ হাত থেকে পড়ে গেছে, যদি অনিচ্ছাকৃতভাবে পড়ে থাকে, ইচ্ছাকৃতভাবে ফেলে না দেন, তাহলে এর জন্য আপনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আল্লাহ, আমার অনিচ্ছায় এই ধরনের একটি ভুল হয়ে গিয়েছে, এতটুকুই যথেষ্ট, এর জন্য আর কিছুই করতে হবে না। দ্বিতীয় প্রশ্ন, শিশুদের পেশাব যদি তার ছিটা যদি গায়ে লাগে, কাপড়ে লাগে, সেক্ষেত্রে কি করণীয়? যদি আপনি নিশ্চিত হন যে পেশাবের বিভিন্ন ধরনের মানে ছিটা এসে আপনার গায়ে কাপড়ের মধ্যে পড়েছে, তাহলে আপনার উপর উত্তম হচ্ছে কাপড় পরিবর্তন করে সালাত আদায় করা অথবা মানে পবিত্রতা অর্জন করা, কাপড়টা ধুয়ে নেওয়া। আর যদি এভাবে কনফার্ম হন যে কাপড়ের এই অংশের মধ্যে মানে পেশাব লেগেছে, তাহলে সেই অংশটুকু ধুয়ে নিলে যথেষ্ট হবে, পুরা কাপড় ধুতে হবে না বা পরিবর্তন করতে হবে না। কিন্তু মানে যদি কনফার্ম না হয়, সন্দেহ তৈরি হয় যে আদৌ মানে পেশাবের ছিটা অথবা পেশাবের কোনো মানে কিছু মানে কাপড়ের মধ্যে পড়ছে কিনা, যদি কনফার্ম হয়ে থাকে, কনফার্ম না হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পানি ছিটিয়ে দিবেন, মানে ওই যে জায়গা দিয়ে, যে জায়গার উপর আপনি সন্দেহ আসতে পারে, আপনি সন্দেহ পানি ছিটিয়ে দেবেন। সন্দেহ পোষণ করতেছেন, সেই জায়গার উপর আপনি পানি ছিটিয়ে দিবেন, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। এখানে 3টি মাসআলা আমরা আলোচনা করেছি। জি, ওনার শেষ প্রশ্ন, মৃত ব্যক্তির লাশ যে ফ্রিজে রাখা হয়, এতে কি কষ্ট হয়? হ্যাঁ, মৃত ব্যক্তির লাশ যদি ফ্রিজে রাখা হয় এটি কষ্ট হয়, এটি ইসলামী বিধান অনুযায়ী মানে ভালো কাজ নয়। মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো মৃত্যুর পরে সাথে সাথেই দাফন করার জন্য ব্যবস্থা নেওয়া। কিন্তু এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটা হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে মানে এর সাথে যদি সম্পৃক্ত কোনো হুকুক থেকে যায়, তাহলে তাকে দাফন করার বিষয়টি আটকে থাকবে, তাহলে তাকে দাফন করতে হবে হুকুকগুলো, মানে যে সমস্ত রাইটস এর সাথে জড়িত হয়ে গিয়েছে সেগুলো আদায় করার পর। এই জন্য মানে এটি ডিলে হতে পারে। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে মানে মৃত ব্যক্তির মানে যদি মানে এমন কোনো বিষয় মানে সম্পৃক্ত হয় যে তাকে দাফন করার মানে এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, মানে সুনির্দিষ্ট কোনো কারণে যেটি আসলে দাফন করতে মানে প্রতিবন্ধকতা তৈরি করে থাকে, তাহলেও এটা জায়েজ রয়েছে। কিন্তু এছাড়া মানে ওই যারা ওয়ারিশ হয়েছেন, তারা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে মৃত্যুর পরে মানে দাফন না করে তাকে ফ্রিজে রাখেন, তারা গুনাহগার হবেন এবং তিনিও কষ্ট পাবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর ওয়াজুদ বলছি পল্লবী থেকে। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রথম প্রশ্ন হলো, কিছুক্ষণ আগে সাইফুল্লাহ সাহেব বললেন যে জিলহজ্জা মাসে আমাদের প্রথম 9 দিন আমরা রোজা রাখতে পারি। সেক্ষেত্রে আমি আরেকটু প্রশ্নটা সম্প্রসারিত করতে চাই। সেটা হচ্ছে যে
প্রথম 9 দিন রোজা রাখা, সেই সঙ্গে দাড়ি গোঁফ বা চুল কাটা, নখ কাটা, এগুলা কতটুকু শরীয়ত মতো বিধান আছে ব্যাখ্যা দিবেন। আর যে জিলহজ্জের তারিখটা যেটা হয় সেটা কিন্তু সৌদি আরব বা অন্যান্য দেশের সাথে, পশ্চিমা দেশের সাথে আমাদের তারিখটা 1-2 দিন পেছানো থাকে। সেই ক্ষেত্রে আমরা কোন তারিখটা ফলো করবো একটু জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা পুরুষরা অনেক সময় মাথায় কালো রং করি বা গোফে বা মেহেদি লাগাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু অজু করে নামাজ পড়ার জায়েজ হয়। কিন্তু মহিলারা অনেক সময় বলেন যে তারা লিপস্টিক বা নেল পলিশ দিয়ে সেই ক্ষেত্রে অজু করে নামাজটা হয় না। এবং কালো রং ছাড়া যদি অনেকে অন্য রঙও ব্যবহার করে থাকেন, পুরুষদেরও দেখা যায় ভিন্ন রং ব্যবহার করছেন, মহিলাদের দেখা যায় ভিন্ন রং ব্যবহার করছেন, সেগুলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটুকু শুদ্ধ যদি একটু ব্যাখ্যা দেন তাহলে উপকৃত হব। ধন্যবাদ এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমত আমরা জিলহজ মাসের রোজার প্রসঙ্গে স্পষ্ট করেছি, এর সাথে আপনি যুক্ত করেছেন নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটার বিষয়। না, এটি আরেকটি মাসালা, সেটা হচ্ছে মানে জিলহজ মাসের সিয়ামের সাথে এর সম্পর্ক নেই। জিলহজ মাসের সিয়াম নয়, এটি হচ্ছে মান আরাদা আন ইউদাহি ফালিয়ুমসিক মিন আযফারিহি ওয়া শা'রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসে মানে কোরবানি করবে, মানে কোরবানির উদ্দেশ্য মানে কোরবানি করবে মানে ঈদের, তাহলে সে যেন ফালিয়ুমসিক আন আযফারিহি ওয়া শা'রিহি, সে যেন তার মানে পশম এবং নখ এগুলো মানে সে মানে না কাটে। এটি কোরবানি করা পর্যন্ত, মানে যদি কোনো ব্যক্তি মানে কোরবানি করার নিয়ত করে থাকেন, তাহলে তিনি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার থেকে আরম্ভ করে কোরবানি করা পর্যন্ত হাতের নখ এবং মাথার চুল অথবা শরীরের যে পশম রয়েছে সেগুলো কিছু কাটবেন না। এটা কোরবানির সাথে যুক্ত, এটা কোরবানির সাথে জড়িত মাসালা, এটা রোজার সাথে জড়িত মাসালা নয়। জি, সুতরাং তিনি মানে এলোমেলো করে দিয়েছেন আর কি। তো এই ক্ষেত্রে মানে শুধুমাত্র ওই ব্যক্তির উপর এটা মানে বিধান হবে যিনি কোরবানি করবেন, পরিবারের সবার জন্য বিধান নয়, পরিবারের সবার জন্য বিধান নয়। আবার সবাই মানে এটাকে সুন্নাহ মনে করারও কোনো বিষয় নেই। মানে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন এই কাজটি মুস্তাহাব, আরেকদল উলামায়ে কেরাম বলেছেন এই কাজটি ওয়াজিব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এটাকে ওয়াজিব মনে করেছেন। মানে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে এটা বোঝা যায় যে মানে কাজটি গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই এটা। মানে সুতরাং যারা কোরবানি করবেন তাদের জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা হলো তারা এই কাজটি করবেন। মানে চুল, দাড়ি, গোঁফ যেগুলো আছে সেগুলো মানে কাটবেন না এবং নখ কাটবেন না যতক্ষণ পর্যন্ত কোরবানি না হবে। কোরবানি হওয়ার পর তাদের জন্য এটি জায়েজ রয়েছে। ওনার শেষ প্রশ্নে এসে উনি মহিলা এবং পুরুষ এই দুজনকে সামনে এনে একটা তুলনামূলক চিত্র তুলে ধরেছেন, যে পুরুষরা তো মাথায় যেটা বলে কলব বা রং লাগাতে পারে, কালো রং পরিহার করা উত্তম। তো তেমনি উনি বলছেন যে মহিলারা যে হাতে নেল পলিশ লাগায় এতে সমস্যা কি, অজু হবে না কেন? তারা যদি এরকম কোনো রঙের ব্যাপারে কোনো বিধান মেনে চলেন, এ বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা করবেন? এই ভাইয়ের যে প্রশ্নটা খুব বেশি স্পষ্ট হয়নি। যাই হোক, মানে দুইটা ভিন্ন জিনিস। নেল পলিশ যেটা মানে এটা এমন একটা বিষয় যে এটি মূলত যখন লাগানো হয় তাকে একটা আবরণ তৈরি হয়। আর কালারগুলো যেগুলো ব্যবহার করা হয় থাকে এগুলো মেহেদির মতো, এগুলোর মধ্যে ওই ধরনের আবরণ তৈরি হয় না, যে আবরণের কারণে মূলত শুধু একটা রঙের পরিবর্তন, শুধু রঙের পরিবর্তন হয়ে থাকে, কোনো আস্তরণ থাকে, কোনো আস্তরের উপর পড়ে না। নেল পলিশ এই জন্যই নিষেধ করা হয়েছে, বা নেল পলিশের ব্যাপারে ওলামায়ে কেরাম এই জন্য বলেছেন যে যেহেতু এটা একটা আস্তর অথবা একটা আবরণ হয়ে যায়, যেই আস্তরণ বা আবরণের কারণে মূলত উজু হবে না বলবে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। বাকি মানে চুলের মানে কালার যেগুলো রয়েছে, চুলের কালারগুলো বরং মানে সেগুলো চুলকে আরও মানে সেগুলো অনেক শাইনিং মানে এটা কয় জিনিস আছে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো চুলের মানে সামান্যতম চুলের উপর কোনো ধরনের আস্তরণ হয় না, শুধুমাত্র কালারের চেঞ্জ হয়ে থাকে। সুতরাং এক্ষেত্রে উজু না হওয়ার বা গোসল না হওয়ার কোনো বিধান নেই, বরং ওলামায়ে কেরাম বলেছেন এতে উজু এবং গোসল দুটাই হয়ে যাবে। এটি হচ্ছে মেহেদি ব্যবহার করার মতো, যেমনিভাবে কেউ যদি মেহেদি ব্যবহার করে থাকে তার উজু এবং গোসল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান। হ্যাঁ, ধন্যবাদ। আমরা হজের বিধিবিধান নিয়ে ইতিমধ্যে কয়েকটি পর্বে আলোচনা করেছি। আজকে হজের বিধিবিধানের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তওয়াফ নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের সূরাতুল হজ্জের 29 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক,
যারা যেন এই পুরাতন ঘর এর তওয়াফ করে আল্লাহ রাব্বুল আলামিন তওয়াফ করার জন্য নির্দেশ দিয়েছেন। এই আয়াত থেকে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে হজের অন্যতম ফরজ সাব্যস্ত হয়েছে তওয়াফ, এবং ইহরামের পরেই তওয়াফের গুরুত্ব অপরিসীম। আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তওয়াফের প্রকারভেদ নিয়ে কথা বলবো। আমরা জানি যে হজের এবং উমরার সব মিলিয়ে তওয়াফের প্রকার হচ্ছে মূলত তওয়াফ 5 প্রকার, মানে তওয়াফ আমরা করে থাকি, 5 প্রকারের তওয়াফ আমরা করে থাকি। প্রথম হচ্ছে তওয়াফুল উমরা, উমরার যে তওয়াফ রয়েছে এই তওয়াফ যারা শুধুমাত্র উমরা করে থাকেন, উমরার মধ্যে তওয়াফটা রুকন, মানে এটি যদি কেউ মানে না করেন তাহলে তার উমরা হবে না। সুতরাং উমরার ইহরাম করে যারা যাবেন তাদের এটি তওয়াফ রুকন। তিনি যদি তামাত্তু হজ কারী হয়ে থাকেন, মুতামাত্তি হয়ে থাকেন, তাহলেও তার এই মানে তওয়াফটি রুকন হবে, এই তওয়াফটি তার জন্য রুকন হবে এবং তিনি এই তওয়াফ করবেন, এই তওয়াফ করবেন, এটি তার উপর রুকন। অর্থাৎ রুকন বলতে বোঝায় মানে এমন ইবাদত যে ইবাদতটি সম্পন্ন না করলে মানে পুরো ইবাদতটাই হবে না, পুরো ইবাদতটাই বাতিল হয়ে যাবে। এরপরে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর যে তওয়াফ, সেটা হচ্ছে তওয়াফুল কুদুম। তওয়াফুল কুদুম হচ্ছে মানে যিনি কোনো নুসুকের জন্য মানে নিয়ত করে আল্লাহ মক্কা পর্যন্ত পৌঁছেছেন, মক্কায় পৌঁছেছেন, কিন্তু মক্কায় পৌঁছার পরে মানে এখনও তওয়াফ তার উপর ফরজ যে তওয়াফ রয়েছে এই তওয়াফের এখনও সময় হয় নাই, মানে ফরজ তওয়াফের জন্য তার অবকাশ রয়ে গিয়েছে। যেমন ওই ব্যক্তি যেটি মুফরিদ মানে ইফরাদ হজের জন্য নিয়ত করেছেন, মানে শুধুমাত্র হজের নিয়ত করে এসেছেন, তাকে বলা হয় থাকে মুফরিদ। অথবা ওই ব্যক্তি যিনি কারেন, শুধু কেরান হজের নিয়ত করে এসেছেন। ও জমহুর ওলামায়ে কেরামের মতে কেরান হজকারী ব্যক্তির যে তওয়াফ রয়েছে এই তওয়াফটা হচ্ছে তওয়াফুল ওয়াজিব। যেমনিভাবে মুফরিদ ব্যক্তি যিনি ইফরাদ হজের নিয়ত করে এসেছেন তার যে তওয়াফ রয়েছে এই তওয়াফটা হচ্ছে ওয়াজিব। সুতরাং এটাকে তওয়াফুল কুদুম বলা হয় থাকে, মানে যখনই তিনি আসছেন মানে মক্কাতে পৌঁছেছেন, আল্লাহর ঘরে পৌঁছেছেন, তো আল্লাহর ঘরের মর্যাদার কারণে আল্লাহর ঘরে তিনি মানে যে চতুর্দিকে তওয়াফ করবেন এবং 7 চক্কর তওয়াফ করবেন, সেটা আমরা তওয়াফের শর্তের মধ্যে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করি এই প্রকার তওয়াফটা হচ্ছে মূলত ওয়াজিব, এটা রুকন নয়। মানে কোনো কারণে যদি এই তওয়াফ ছুটে যায় তাহলে কিন্তু মানে তার হজ নষ্ট হয়ে যাবে না, অথবা তার মানে যে বিধান যে নুসুকটা তিনি পালন করতে গিয়েছেন সেই বিধান নষ্ট হয়ে যাবে না। সেক্ষেত্রে ওয়াজিব তরক করার কারণে ইসলামী শরিয়ার মানে যে বিধান রয়েছে সেই বিধান তাকে ফলো করতে হবে, অথবা সেই হুকুম তার উপর বর্তাবে। এটা হলো দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার যে তওয়াফ সেটা হচ্ছে তওয়াফুল জিয়ারা। তওয়াফুল জিয়ারা বলা হয় তাকে, যেটি ফরজ তওয়াফ, হজের ফরজ যে তওয়াফ রয়েছে এই তওয়াফটাকে, এটা হলো যখন আল্লাহর বান্দাগণ আরাফাতে অবস্থান করবেন এবং পরের দিন মানে মুজদালিফায় রাত্র যাপন করবেন, রাত্র যাপন করার পর এরপরে মানে মিনাতে আসবেন, মিনাতে আসার পরে পাথর নিক্ষেপ করার পরে যেই তওয়াফ করবে এটাকে বলা হয় থাকে তওয়াফুল জিয়ারা। এটাকে কেউ কেউ তওয়াফুল ইফাদা বলে থাকেন, কেউ কেউ তওয়াফুল সদর বলে থাকেন। এর 3টি নাম রয়েছে, তওয়াফুল ইফাদা, তওয়াফুল সদর অথবা তওয়াফুল জিয়ারা। এটা ফরজ তওয়াফ, রুকন। সুতরাং এই তওয়াফ যদি কোনো কারণে কারো হারিয়ে যায় অথবা কেউ যদি এই তওয়াফ না করে থাকেন, দেখা যায় যে আমাদের অনেকের এই বিভ্রান্তি তৈরি হয় যে তারা ইহরাম করে মানে নফল তওয়াফ করে চলে আসেন, এরপরে তাদেরকে বলে দেওয়া হয় যে আপনি তো তওয়াফ করে আসছেন, আপনারা তওয়াফ করার দরকার নেই। মানে এই মাসআলা পরিপূর্ণরূপে ভুল, তাহলে কিন্তু আপনাদের হজ হবে না। খেয়াল রাখতে হবে যে এটি তওয়াফুল জিয়ারা রুকনুন মিন আরকানিল হজ, হজের যে সমস্ত রোকনগুলো রয়েছে তার মধ্যে একটি। সুতরাং যদি কেউ এটাকে বাদ দেন অথবা এই তওয়াফ না করে থাকেন তাহলে তার হজ হবে না। এরপরে 4 নম্বর যে তওয়াফ সেটা হচ্ছে তওয়াফুত তাতাওয়া, নফল তওয়াফ। নফল তওয়াফ হচ্ছে মানে যেই তওয়াফ আপনি মানে 7 চক্কর তওয়াফ করতেছেন মানে শুধুমাত্র নফল হিসেবে, মানে এটা আপনি কোনো নুসুকের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, মানে নুসুক থেকে বেরিয়ে গেছেন, হজ এর নুসুক থেকে বেরিয়ে গেছেন অথবা উমরায় নুসুক থেকে বেরিয়ে গেছেন, মানে এহরাম থেকে বেরিয়ে গেছেন। তো সহজ কথা বলতে গেলে মানে উমরা অথবা হজের এহরাম থেকে বেরিয়ে গিয়েছেন, এখন আপনি আসেন মক্কাতে, আপনি নফল তওয়াফ করলেন, এটা হচ্ছে তওয়াফুত তাতাওয়া, মানে নফল তওয়াফ। নফল তওয়াফের বিধান হচ্ছে ওই নফল সলাতের মতো। সুতরাং কেউ যদি নফল তওয়াফ করেন, ঠিক নফল সলাত আদায় করতে গেলে যেভাবে মানে সলাতের সমস্ত বিধানগুলো প্রযোজ্য হবে, ঠিক নফল তওয়াফ যদি করতে যান তাহলেও তার উপর নফল তওয়াফের মধ্যে ওই মানে তওয়াফের যতগুলো বিধান রয়েছে, তওয়াফের যতগুলো শর্ত রয়েছে সবগুলো তার উপর বর্তাবে এবং সবগুলো তাকে অনুসরণ করতে হবে। 5 নম্বর যে তওয়াফ সেটা হচ্ছে তওয়াফুল ওয়াদা, বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফটা শুধুমাত্র হয়ে থাকে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানে মক্কা অথবা
মানে মিকাতের বাহির থেকে যারা মক্কা নগরীতে প্রবেশ করেছে তাদের জন্য, মানে মিকাতের বাহির থেকে যে সমস্ত লোকেরা বা হাজী সাহেবগণ, আল্লাহর মেহমানগণ হজ করার জন্য মানে আল্লাহর ঘরে অথবা মক্কাতে প্রবেশ করেছেন, তাদের উপর যখন আল্লাহর ঘর থেকে তারা বিদায় নিবে, ফালিয়াকুন আখিরু আহদিহি বিল বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের riwayat-এর মধ্যে বলেন যে তার যেন সর্বশেষ অবস্থানটুকু হয়ে থাকে আল্লাহর ঘরের সাথে, অর্থাৎ সে যেন আল্লাহর ঘরে তওয়াফ করে থাকে। এটা হলো তাওয়াফুল বেদা। এই তাওয়াফুল বেদাটা মানে উলামায়ে কেরামের মতে এই তাওয়াফুল বেদাটা হচ্ছে ওয়াজিব। একদল উলামায়ে কেরামের মতে শুধুমাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটাকে রুকন। ইমাম মালিক রহমতুল্লাহ ছাড়া সমস্ত উলামায়ে কেরামের মতে এটি হচ্ছে ওয়াজিব। আবার আরেক দল উলামায়ে কেরাম বলেছেন যে না, তাওয়াফুল বেদাটা ওয়াজিব, তবে যদি হায়েদ অথবা নুফাসা মানে এমন হয় যাদের পিরিয়ড হয়ে গিয়েছে, মানে সুনির্দিষ্ট কোনো সমস্যা তৈরি হয়েছে, তাদের উপর এই তাওয়াফুল বেদাটা ওয়াজিব হবে না, তাওয়াফুল বেদাটা ওয়াজিব হবে না। তবে ওমরা এর মধ্যে তাওয়াফুল বেদাটা হচ্ছে সুন্নাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, তাওয়াফ প্রসঙ্গে প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলছি, অনন্যা রহমান। জি বলুন। জি ভাই, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমরা যারা বেসরকারি চাকরি করি, এই অল্প উপার্জনের মানুষ যারা, তারা মানে আমাদের তো কোনো পেনশন নাই, সেক্ষেত্রে আমরা যদি কোনো এনজিও অথবা ব্যাংকে ওই 5 বছর 10 বছর নেট করে জিপিএস করি, এই টাকাটা হালাল হবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন, সুদ ঘুষ খেয়ে ধন সম্পদের মালিক হলে ওই ব্যক্তি দান করার জাকাত করলে সওয়াব পাবে কিনা, আর এটা দেওয়া যায় কিনা? আর 3 নম্বর প্রশ্ন, ভাই বোন বেশি, সেক্ষেত্রে কোনো ভাইয়ের বাসা অথবা বোনের বাসা গেলে অন্যান্য ভাই বোনদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হয়, এটা গীবত হবে কিনা? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো চমৎকার প্রশ্ন আপনি করেছেন। আপনি বোধহয় চাকরিজীবী, প্রশ্ন করছেন যে চাকরি করে অনেক তো অর্থ হয় না, জি জি জি, ব্যাংকে তেমন যোগাযোগ নেই, যদি এনজিওতে টাকা অর্থাৎ মেয়াদ ভিত্তিকে যদি ডিপিএস করি সেটার অবস্থা কেমন হবে? ডিপিএস করা হারাম নয়, জায়েজ রয়েছে, কিন্তু ডিপিএস এর জন্য শর্ত হচ্ছে যেটা, সেটা হলো হালাল প্রক্রিয়া হতে হবে, বৈধ প্রক্রিয়া হতে হবে। সুদভিত্তিক কোনো ধরনের ডিপিএস অথবা সুদভিত্তিক কোনো ধরনের অর্থলগ্নি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। তাই এটা আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে আমরা যারা ইমানদার রয়েছি তাদের উপর এটি বাধ্যতামূলক বিষয়। অন্যথায় তাদের মানে হারাম এর কারণে তাদের ইবাদত, নেক আমল সবটাই হয়তো বরবাদ হয়ে যেতে পারে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটু উনি সামাজিক প্রশ্ন করেছেন যে চারপাশে তো ভাই বোনের বাচ্চারা থাকে, সবার আচরণ সবসময় সুন্দর সঠিক হয় না, তো ভাই বোনের বাচ্চাদের নিয়ে যদি আলোচনা সমালোচনা করা হয় সেটা কি গীবত হবে? হ্যাঁ, যদি আপনি মানে তাদের সম্পর্কে এমন বক্তব্য দেন মা ইয়াকরাহু না, তারা যেটাকে অপছন্দ করে, যদি এ ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই গীবত হবে, অবশ্যই গীবত হবে। কিন্তু যদি এমন বক্তব্য দিয়ে থাকেন যেটা মানে তারা অপছন্দ করবে না, শুনলে তারা অপছন্দ করবে না, তাহলে গীবত হবে না। দেখা যায় যে ভাই বোনদের বাচ্চা কাচ্চা অনেক সময় তাদের যে শিষ্টাচারের সমস্যা থাকে, সে সময় কথা বলে, এই কথাটা সংশোধন হতো দরকার, তো পথটা কী হবে, সংশোধনের পথটা কী হবে? না, সংশোধনের পথ তো খুবই স্পষ্ট। সেটা হচ্ছে সংশোধনের পথ হচ্ছে কাউকে সংশোধন করতে হলে তাহলে তাকেই সরাসরি বলা এবং তাকেই খুব সুন্দরভাবে, শালীনভাবে, নরমভাবে বলা, আর তাকে এককভাবে বলা। 3 নম্বর যে কাজটা সেটা হচ্ছে মানে সংশোধনের জন্য মানে প্রথমে চেষ্টা না করে প্রথমে তার সাথে একটা মানে সম্পর্ক তৈরি করা, মানে সে নসিহত কবুল করার একটা গ্রাউন্ড তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, মানে তারপরে তাকে নসিহত দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। কারণ হতে পারে যে আপনার সাথে মানে তার তেমন কোনো সম্পর্ক নেই, আপনি হঠাৎ করে গিয়ে মানে সেখানে নসিহত দিয়ে মানে তখন দেখবেন যে সে বিরূপ একটা মন্তব্য মানে বা বিরূপ একটা অবস্থা তৈরি হতে পারে। এই জন্য মানে সেখানে একটা গ্রাউন্ড তৈরি করে তারপরে নসিহত করার জন্য চেষ্টা করবে। সর্বশেষ যে কাজটি করবে সেটা হচ্ছে মানে তাকে যখন মানে বুঝাবে তখন মানে চেষ্টা করবে তাকে মানে এমনভাবে বোঝানোর জন্য যাতে করে সে বিষয়টাকে ভুল না বুঝে, সে মানে মনে করে যে না, উনি আমার হিতাকাঙ্ক্ষী হিসেবে এই কথাটি বলেছেন। যদি এভাবে হয় তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে, কোনো সন্দেহ নেই। অন্যথায় আমরা যেভাবে যে পদ্ধতিতে সংশোধন করার জন্য যাই, অনেকে মনে করে থাকেন যে মানে তিনি ইসলাহের জন্য গিয়েছেন, কিন্তু বাল ইয়ামালুল ইফসাদ, তিনি ইফসাদের কাজ করে থাকেন, মানে তিনি বিপর্যয় সৃষ্টি করার মানে কাজে নিজেকে লিপ্ত করে থাকেন। সুতরাং ইসলাহ সহজ কাজ নয়, এটি নবীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে সংশোধনের কাজটা নবীদেরকে দেওয়া হয়েছে। নবীদের পরে যারা এই দায়িত্ব পালন করে থাকেন
মানে তারা সত্যিকার অর্থে এই কোয়ালিটি যদি নিতে পারেন, নবীদের যেই ইলম এবং মানহাজ, নবীদের যে জ্ঞান এবং নলেজ এবং মানহাজ, যে কর্মনীতি, কর্ম পদ্ধতি যদি গ্রহণ করতে পারেন, তাহলেই শুধুমাত্র এই ইসলাহের কাজ করতে পারবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল হান্নান সৈয়দপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি হজ বিষয়ে একটা প্রশ্ন করতে চাই। জি। ও আল্লাহর রহমতে আল্লাহ আমাকে 2 বার হজে নিয়ে গেছিল। জি। এখন প্রশ্ন হচ্ছে, আমার সঙ্গে ওই যে আমার মাস্তুরাত সামনে যেতে চায়। এখন আলেমী সমাজের অনেকে বলে যে মাস্তুরাতরা তাদের ঘরের মধ্যে থাকলেই কাবাতে যায় জামাতে নামাজ পড়ার দরকার নাই, এখানে তারা সওয়াবটা পাবে। বাস্তবতা যেটা হচ্ছে, আমি দেখছি যে ওখানে আসলে গেলে আপনার এই যেমন মনে করেন যে হয়তো ফজরে বা জোহরে পড়া যায়, কিন্তু আসরের সময় যায় একবারে আপনার এশার পরে তওয়াফ সারে তারপরে আসতে হয়, আবার ওখানে ফিরে হোটেলে আসে, আবার তো মাস্তুরাতকে নিয়ে যাওয়া সম্ভব। এই সম্পর্কে আসলে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি। জি 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 ডক্টর সাইফুল্লাহ। জি 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 ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা হচ্ছে, মানে তারা একদল ওলামায়ে কেরাম বলেছেন যে ঘরের মধ্যে থাকলে তারা কাবা ঘরের যেই মর্যাদা রয়েছে সেই মর্যাদা তারা পেয়ে যাবে। না, এই বক্তব্য সঠিক নয়। যদি মানে কাবা ঘরের মর্যাদা পেয়ে যেত, তাহলে তারা বাড়িতে থাকলেও কাবা ঘরের মর্যাদা পেয়ে যেত। সুতরাং মানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ইসলামের বিধান, মানে আল্লাহর ঘরের গুরুত্ব মর্যাদা অপরিসীম। সুতরাং মানে তাদের জন্য সফর করা যদি জায়েজ হয়ে থাকে, তাদের জন্য আল্লাহর ঘরে যাওয়াও জায়েজ। বিধান তো আছে। বিধান, জি। সুতরাং এই জায়েজ কাজে তারা মানে নিজেদেরকে অগ্রগণ্য ভূমিকা পালন করবে, বরং তারা মানে যথাযথ পর্দার মাধ্যমে সেখানে সলাতে অংশগ্রহণ করবে। এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, বরং এটি তাদের জন্য উত্তম। আর আল্লাহর ঘরের মসজিদে হারামে সলাত আদায় করার বিধানটি মানে এটি মানে খুবই স্বাভাবিক বিষয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় তৌফিকের বিষয়। আর তিনি বাংলাদেশ থেকে এত কষ্ট করে গিয়েছেন, টাকা খরচ করে গিয়েছেন। তিনি বাংলাদেশ থেকে গিয়ে মক্কার হোটেলে বসে থাকবেন, অথচ আল্লাহর ঘরে যাবেন না, অথচ আল্লাহর ঘরে যেতে তারকে কোনো ধরনের নিষেধ করা হয়নি। কী কারণে তিনি যাবেন না? কোন বিধান অনুযায়ী যাবেন না? তাই এই বক্তব্য মোটেও সঠিক নয়, বরং তিনি আল্লাহর ঘরে যাবেন। আর আলহামদুলিল্লাহ, এখন মক্কা এবং মদিনাতে বিশেষ করে মহিলাদের জন্য, নারীদের জন্য ভিন্ন সলাত আদায়ের ব্যবস্থা করা হয়েছে এবং ভিন্নভাবে তারা সলাত আদায় করতে পারেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে প্রায় বলা যেতে পারে এই মানে 1319 পর্যন্ত, মানে এই 1319 সাল পর্যন্ত, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে 1319 সাল পর্যন্ত নারী এবং পুরুষরা একসাথে মসজিদে হারামের মধ্যে সালাত আদায় করত, তাওয়াফ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা নিষেধ করেন নাই, তাবিঈনরা কেউ নিষেধ করেন নাই, তবে তাবিঈনরা কেউ নিষেধ করেন নাই, এবং কি আইমাতুল ইজতিহাদ ইমামরা সবাই দেখেছেন, সবার চোখের সামনে হয়েছে, ঠিক না? এটা তো মানে কেউ এখান থেকে মানে কারো দৃষ্টি থেকে এটা কি হয় নাই, কারো দৃষ্টি থেকে এটা বাইরে ছিল না, দৃষ্টির মানে অগোচরে ছিল না, সবার দৃষ্টি এর উপর ছিল, সবার দৃষ্টির সামনেই এটি ঘটেছে। তারা সবাই এভাবে সালাত আদায় করতেন, কেউ এটাকে হারাম নিষিদ্ধ করেন নাই। সুতরাং আমরা যারা নিষিদ্ধ করার জন্য চেষ্টা করতেছি, এটা আমাদের প্রবৃত্তির বক্তব্য, কোরআন এবং হাদিসের বক্তব্য নয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান। হ্যাঁ, ধন্যবাদ। আমরা বলতেছিলাম হজের তাওয়াফের কথা আমরা আলোচনা শুরু করেছি। আমরা 5 প্রকারের তাওয়াফের কথা বলেছি। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তাওয়াফুল কুদুম অথবা তাওয়াফুল উমরা। আমরা বলেছি মানে এটি মানে ওয়াজিব তাওয়াফ, আবার উমরার জন্য রুকন তাওয়াফ। মানে এই তাওয়াফের জন্য বিশেষ দুটি গুরুত্বপূর্ণ মানে শর্ত রয়েছে, যেটি অন্য তাওয়াফের জন্য মানে শর্ত নেই। প্রথম কথা হচ্ছে এই তাওয়াফ হবে ইহরাম অবস্থায়। এই তাওয়াফের জন্য শর্ত হচ্ছে ইহরাম অবশ্যই থাকতে হবে। মানে তিনি যখনই উমরার জন্য আসবেন তখন তিনি মুহরিম অবস্থায় এসে এই তাওয়াফ করবেন। মানে ইহরাম পরিহিত অবস্থায় তিনি তাওয়াফটা করবেন। সে তাওয়াফুল কুদুম এবং তাওয়াফ উমরা দুটার ক্ষেত্রেই।
2 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই তওয়াফের ক্ষেত্রে তওয়াফ যখন শুরু করবেন তখন তার উপর সুন্নাহ হচ্ছে যেটা সেটা হলো তিনি এই তওয়াফের প্রথম থেকে আরম্ভ করে একেবারে শেষ চক্কর পর্যন্ত, কেউ কেউ মনে করে থাকেন যে হয়তো শুধুমাত্র প্রথম 3 চক্কর, না, প্রথম 3 চক্কর নয় বা প্রথম 3 সৌথ নয়, বরং 7 চক্করে পরিপূর্ণরূপে তিনি ইত্তেবা করবেন। ইত্তেবা কাকে বলা হয়ে থাকে? ইত্তেবা হচ্ছে ইহরামের কাপড়কে তিনি এই যে ডান বগল আছে, মানে ডান বগলের নিচ থেকে নিয়ে বাম কাঁধের উপর রেখে দেবেন, ডান কাঁধটাকে তিনি খোলা রাখবেন, ডান কাঁধটা তার খোলা থাকবে, অর্থাৎ কাপড়টাকে এমনভাবে পেঁচাবেন যে ডান কাঁধটা তার খোলা থাকবে, ডান বগলের পিছ থেকে তিনি বাম কাঁধের উপর মানে ইহরামের কাপড়টি বা চাদরটি রেখে দেবেন। এটাকে বলা হয় থাকে ইত্তেবা। আর এই ইত্তেবা করাটা তার জন্য তাওয়াফুল কুদুমের মধ্যে, তাওয়াফুল উমরা এর মধ্যে এটি মানে অপরিহার্য বিষয়। এই কথা থেকে আমরা স্পষ্ট করতেছি যে বিষয়টি সেটা হচ্ছে এই তাওয়াফুল বিদায়ী তাওয়াফ অথবা তাওয়াফুল জিয়ারা মানে যেটা ফরজ তাওয়াফ এমন, অথবা তাওয়াফুন নফল অথবা তাওয়াফুত তাতাব্বু, এগুলোর মধ্যে মূলত ইত্তেবা করা সুন্নাহ নয়। এটা খেয়াল রাখতে হবে। এগুলোর মধ্যে ইত্তেবা করা সুন্নাহ নয়। যেমনিভাবে মানে এই তাওয়াফের মধ্যে মানে কোনো কারণে যদি তিনি ইহরাম থেকে মানে হালাল হয়ে যান, তাহলে দ্বিতীয়বার ইহরাম পরে তাওয়াফ করা তার জন্য সত্য নয়। অর্থাৎ তিনি মানে যদি পাথর নিক্ষেপ করার পরে তিনি হালাল হয়ে যান, তাহলে তার জন্য শর্ত নয় যে তিনি আবার ইহরাম পরে কী করবেন, তাওয়াফুল জিয়ারা করবেন। তারপরের পয়েন্টে আলোচনা করে শেষ করে দিচ্ছি, সেটা হলো আর রামল হচ্ছে মানে দ্রুত পদক্ষেপ দেয়া, মানে মনে হচ্ছে যেন আপনি একটু দৌড়াচ্ছেন, মানে এই ধরনের দ্রুত পদক্ষেপ দেওয়ার নাম হচ্ছে রমল। আর এই রমলটা মূলত তাওয়াফুল কুদুম এবং তাওয়াফুল উমরা এর মধ্যে সুন্নাহ। সেটা মানে একজন ব্যক্তি করবে, তিনি প্রথম 3 চক্করে তিনি তাওয়াফুল মানে কুদুমের প্রথম 3 চক্করের মধ্যে রমল করবেন। এটি পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে রীতা বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। একটা প্রশ্ন হচ্ছে যে জাকাত সম্বন্ধে আমরা মা মেয়ে মিলে কি 7.5 ভরি স্বর্ণ হতে হবে, হলে কি আমার জাকাত দিতে হবে মা মেয়ে দুইজনে মিলে? জি জি জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কি, আমি একজন ক্যান্সারের পেশেন্ট। আল্লাহর মতো আল্লাহ আমারে ভালো রাখছে, 7 বছর পরে আমি ভালো আসছি। আর দোয়া করেন যেন ভবিষ্যতের জন্য আল্লাহ ভালো রাখে। আর কথা হচ্ছে কি, আমার কোনো নিজস্ব বাড়ি নাই, এখন কি আমার উপর জাকাত ফরজ? আর আমার ব্যবসার জন্য আমি 2 লাখ টাকা চুক্তি বিক্রি দিয়ে রেখেছি। আর আমার ব্যাংকে 65,000 আছে, এগুলোর উপরে কি আমি জাকাত দিতে হবে? আর আমার উপর কি কুরবানিও ফরজ? জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার প্রথম প্রশ্ন, মা মেয়ের দুজনের গহনা মিলে যদি 7.5 ভরি হয়, সেক্ষেত্রে কি জাকাত দিতে হবে? না, দুইজনের মালিকানায় 7.5 ভরি হলে জাকাত দিতে হবে না। প্রত্যেকের মালিকানায় যদি 7.5 ভরি অর্থাৎ 85 তোলা হয়ে থাকে, 85 গ্রাম হয়ে থাকে, তাহলে জাকাত আসবে। প্রত্যেকের একক মালিকানায় 85 গ্রাম যদি থাকে তাহলে জাকাত আসবে, অন্যথায় জাকাত আসবে না। আরেকটি প্রশ্ন, উনি ক্যান্সারের রোগী, এখন আল্লাহর মধ্যে ভালো আছেন, দোয়া চেয়েছেন, এরপরে বলেছেন ওনার কোনো বাড়ি টাড়ি নেই। তিনি গ্রামে খুব স্পষ্ট করতে পারেন কি 2 লাখ টাকার কি একটা বিষয় আছে, আর ব্যাংকে 65,000 টাকা আছে, তো ওনার উপর কি জাকাত হবে আর কোরবানি হবে? আপনার কাছে যে সম্পদ রয়েছে, সম্পদ মানে যেহেতু আপনি ইনভেস্টে রেখেছেন 2 লক্ষ টাকা এবং 65,000 টাকা আপনার ব্যাংকে রয়েছে, আপনি জাকাত এই টাকার আপনাকে জাকাত দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে মানে যেহেতু আপনার কাছে সামর্থ্য রয়েছে কোরবানি করার জন্য, আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করাও আপনার জন্য উত্তম, এবং যারা ওয়াজিব বলেছেন তাদের মতো কোরবানি করা আপনার উপর ওয়াজিব হবে। আর যারা সুন্নতে মুআক্কাদা বলেছেন তাদের মতে কোরবানি করা আপনার জন্য উত্তম। সুতরাং আপনি কোরবানি করতে পারেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাকিবুজ্জামান, চাপানগর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। তো স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে মাগরিবের নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজের ক্ষেত্রে মেয়েদের তো জোরে তিলাওয়াত করতে হবে কিনা আর কি, ছেলেদের তো জোরে তিলাওয়াত করা লাগে, মেয়েদের এক্ষেত্রে কি হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। মেয়েরা জোরে কিরাত তেলাওয়াত করবে। জোরের অর্থ এই নয় যে
মানে অনেক বেশি লাউড হবে। মেয়েরা মানে যদি জামাতে আদায় করে থাকে, শুধুমাত্র জামাতের লোকেরা, জামাতে যারা অংশগ্রহণ করেছে তারা শুনলেই যথেষ্ট হবে। আর যদি ব্যক্তিগতভাবে আদায় করে থাকেন, তিনি নিজে শুনেন, সেভাবে তেলাওয়াত করলেই যথেষ্ট। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হলো, আমরা যখন হজে যাই, আমরা এখানে কসরের নিয়মটা কি হবে? আমরা কি সেখানে ফরজের নামাজটা কি 2 রাকাত করে পড়বো, আর সুন্নতের ক্ষেত্রে কি হুকুম আছে? কসরের সুন্নতগুলো কি পড়তে হবে কি পড়তে হবে না? জি, ধন্যবাদ আপনাকে। হজে যাবেন, নামাজের ক্ষেত্রে কসরের নিয়ম কি হবে? হজে যারা যাচ্ছেন তারা তো দীর্ঘ সময় হজে থাকবেন, প্রায় 40, 45, 30 দিনের প্যাকেজে থাকেন, মক্কাতে বেশিরভাগ সময় থেকে থাকেন। সেক্ষেত্রে তারা কসরের নিয়ত করবেন না, ইকামতের নিয়ত করতে পারেন। আর কসর পড়বেন কীভাবে? তিনি ইমামের সাথে যখন সালাত আদায় করবেন, পরিপূর্ণ সালাত আদায় করাটাই তার জন্য উত্তম। সেক্ষেত্রে যদি ইকামতের নিয়ত করে থাকেন, যেহেতু 4 দিনের বেশি থাকতেছেন, ইকামতের নিয়ত করা তার জন্য সুন্নাহ, এবং তিনি ইকামতের নিয়ত করলে মুকিম হিসেবে পরিপূর্ণ সালাত আদায় করবেন, ইতমাম করবেন। ইতমাম হচ্ছে পরিপূর্ণ সালাত আদায় করা, এবং ইতমাম করাটাই হচ্ছে তার জন্য বিধান। আর যদি তিনি মনে করেন যে না, আমার ঠিক নেই, হয়তো এখানে থাকতে পারি, আবার আরেক জায়গায় যেতে পারি, আরেক জায়গায় যেতে পারি, সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, তিনি কসর আদায় করতে পারেন। কিন্তু তিনি জামাতে অংশগ্রহণ করলে কসর করবেন না। ব্যক্তিগতভাবে যদি সালাত আদায় করে থাকেন তাহলে তার জন্য কসর রয়েছে। আর সালাতের বিধান তো মূলত জামাতে আদায় করা। সুতরাং সেক্ষেত্রে আপনি মানে কসর করার আপনার সেই সুযোগ মূলত মানে আপনি সেখানে পাচ্ছেন না। সেখানে ইমামকে অনুসরণ করতে হবে। তো আমরা অনুষ্ঠান শেষের দিকে যদি 2-1 মিনিটে বলতেন আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান সম্পর্কে। আমরা মানে হজের বিধিবিধানের মধ্যে তওয়াফ সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম। প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা অনেকগুলো বিভ্রান্তি দেখতে পাই তওয়াফের মধ্যে। প্রথম 1 নম্বর যেটা, সেটা হলো তওয়াফ এর শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এই সময়টুকু মূলত দোয়া কবুলের সময়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। আল্লাহর বান্দাগণ যেই কোনো ধরনের দোয়া মানে যেটি তাদের মনে আসে, আবেগ দিয়ে অনুরাগের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করবেন, এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, বাধা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমাদের হাজী সাহেবগণ কিছু বই নিয়ে যান এবং এই দোয়াগুলোর অর্থও জানেন না, এবং সেগুলো বুলবুল পড়েন। ফলে দেখা যায় যে এই দোয়ার কারণে তারা মানে সত্যিকার যে দোয়া করা দরকার আল্লাহ তাআলার কাছে, সেটা আর করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং আমাদের যে সমস্ত মানে হজের গাইড, যে সমস্ত বন্ধুগণ আছেন, যে সমস্ত বাইরা হজের এই বিষয়ে গাইডেন্স হিসেবে কাজ করতেছেন, মানে গাইড হিসেবে আছেন, দেখা যাচ্ছে যে তারা মানে এই বিষয়ে তাদেরকে মানে সেভাবে পরামর্শ দেন না যে আপনি এখানে দোয়া করতে পারেন, যে কোনো ধরনের দোয়া করতে পারেন, যে কোনো ধরনের আজকার করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষাও করতে পারেন, যে কোনো ভাষায় যে কোনো ধরনের দোয়া করতে পারেন। কিন্তু মানে আপনি এমন দোয়া করবেন না যে দোয়া সম্পর্কে আপনি জ্ঞানে রাখেন না, যে দোয়া সম্পর্কে আপনি বুঝিয়ে না। সুতরাং এখানে সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে। আরেকটি মিস্টেক হচ্ছে যেটা হলো এই প্রত্যেকটি স্পটে, প্রত্যেকটি জায়গায় দোয়াকে নির্দিষ্ট করে নিয়েছে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর মাধ্যমে অথবা হাদিসের মাধ্যমে নির্দিষ্ট করা হয়নি। যেমন প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, তৃতীয় চক্করের দোয়া ইত্যাদি, অনেক কঠিন করে ফেলা, এবং এত কঠিন করে দিয়েছে যে শেষ পর্যন্ত মানে বিশেষ করে যে সমস্ত হাজী সাহেবগণ, অনেকেই তো আসলে মানে আরবিক ব্যাকগ্রাউন্ডের কোনো জ্ঞান রাখেন না, তারা মানে দোয়াটাকে মনে করেন যে এত বড় মুসিবতের মধ্যে পড়লাম, মানে একটা বিপদের মধ্যে নিজেকে ফেলে দিয়েছেন। এই ধরনের কাজ, এটি বেদাত। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, খেয়াল রাখতে হবে যে এটি শুদ্ধ কাজ নয়। আরেকটি কাজ আমি বলবো, সেটা হচ্ছে যে তওয়াফের মধ্যে সমস্ত মানে আল্লাহর ঘরে চতুর্দিকে স্পর্শ করে চুম্বন করা। দেখা যায় এখানেও চুম্বন করতেছে, ওখানেও চুম্বন করতেছে না, শুধুমাত্র স্পর্শ করা এবং চুম্বন করার বিষয়টি সাব্যস্ত হয়েছে এই 2টি জায়গায়। মানে হাজির আসওয়াদের কোণে আপনি স্পর্শ করবেন, সম্ভব হলে চুম্বন করবেন, আর রুকনে ইয়ামানিতে শুধুমাত্র স্পর্শ করবেন, সেখানে চুম্বন করবেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com।
ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারী স্বাধীনতা, প্রথম খণ্ড। লিখেছেন আব্দুল হালিম আবু শুক্কাহ। এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট। এই গ্রন্থটি অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মোনায়েম, অধ্যাপক আবুল কালাম পাটোয়ারি, মাওলানা মনোয়ার হোসেন, সম্পাদনায় আব্দুল মান্নান তালিব। গ্রন্থটির মূল্য 250 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। আল কোরআনে উল্লেখিত ব্যক্তিত্ব সম্পন্ন নারীর পরিচয় আছে, নারী ব্যক্তি স্বাতন্ত্র্যের কিছু চিহ্ন ফলক, বিভিন্ন ক্ষেত্রে নারীদের প্রশংসনীয় ভূমিকা, আরও অনেক বিষয় আছে। আজকে সময়ের কারণে সেসব বিষয়ে আর আমরা যেতে পারছি না। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। আব্দুল হালিম আবু শুক্কার লেখা যে বইটি নারী স্বাধীনতার উপর, এটি একটি বই হতে পারে, রেফারেন্স হিসেবে সংগ্রহ করা যেতে পারে। এর মাধ্যমে হয়তো আমরা কিছু বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষিত হতে পারে। তবে আব্দুল হালিম আবু শুক্কা তার তাহকিকের মধ্যে কিছু বিচ্যুতি ছিল, ফলে প্রত্যেকটি বিষয়ে মূলত যথাযথভাবে তাহকিক হয়নি এবং দুর্বল অনেক রেওয়ায়তের মধ্যে উল্লেখ করেছেন। যাই হোক, বিষয়টি আমরা জানি যে ইসলাম মূলত নারীদেরকে স্বাধীনভাবেই ভিন্ন সত্তা হিসেবে নারীদের যথাযথ মর্যাদা দিয়েছে, কিন্তু এর জন্য ইসলামের প্রকৃত যেই কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টের মধ্যে থেকেই আমাদেরকে বিষয়গুলো বিবেচনা করতে হবে। আমাদের সেক্ষেত্রে যথাযথ জ্ঞান রাখা উচিত মনে করি। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে প্রিয় দর্শক আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।